এই মনে করেন 15-20 দিনের মতন এই পানিতে আটকানি ফসলের জমি মনে করেন হলো 600 বিঘি জমি নষ্ট হয়ে গেছে, আমাদের ফসল নষ্ট হয়ে গেছে এলাকার। এখন এই হাজার হাজার বিঘি জমি মনে করেন এক পর্যায়ে আছে, সে ধানই ছিল, সে ধান সব তোলাই গেছে, পানি তোলাই। আর আমাদের যে ঘের আছে মনে করেন একটা ঘের আছে 5 বিঘা, সে মাছ তো বেরিয়েছে। আর এই দোকান থেকে খাদ্য বাকি করে নিয়ে খরচ করেছি। ইতিমধ্যে আমরা যে স্থানে আসি, আপনার এই স্থানে ইতিমধ্যে আমাদের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা এই আশ্বস্তর ব্যাপারে আশ্বস্ত নই। কারণ ইতিমধ্যে আমরা 50 থেকে 60টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছি। আমাদের জলবদ্ধতা শিকার, বিশেষ করে আমাদের ফসলি জমি, বিশেষ করে কয়েক কোটি টাকার মাছ আপনার ইতিমধ্যে আপনার ভেসে গিয়েছে। এই মাছের ক্ষতিপূরণ তো আপনার অপূরণযোগ্য। আমরা ঋণগ্রস্তভাবে মানুষের কাছে খাদ্য সরবরাহ নিয়েছি। সাতক্ষীরা জেলায় আমাদের বিশেষত উপকূলীয় জেলা হিসেবে এখানে গলদা, বাগদা, চিংড়ির পাশাপাশি সাদা মাছ এবং উপকূলীয় মাছের চাষ হয়। এখানে মোট 68,000 হেক্টরের বেশি এরিয়ায় গলদা এবং বাগদা চিংড়ির চাষ হয় এবং প্রায় 9,000 হেক্টর এরিয়ায় সাদা মাছের চাষ হয়। তো সেক্ষেত্রে বেশ কিছুদিন আগে সাতক্ষীরা জেলায় টানা বর্ষণে আমাদের প্রায় 5,000 হেক্টরের বেশি ঘের এবং পুকুর প্লাবিত হয়ে গেছে, ভেসে গেছে। এর ফলে চাষিদের 600 কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং 4 কোটিরও বেশি টাকার অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এই ক্ষতির হাত থেকে চাষিদের উত্তরণের জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে অতি বৃষ্টিতে ক্ষতির যে ক্ষয়ক্ষতির যে বিবরণ আমরা 7 উপজেলা থেকে প্রাপ্ত যে প্রতিবেদন আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। যদি কোনো প্রণোদনা বা কোনো চাষিদের সহায়তা করার জন্য সাহায্য সহযোগিতা পাওয়া যায় তা আমরা যথাযথভাবে এটা মাঠ পর্যায়ে চাষিদের মাঝে বিতরণ করব।